দর্শক, আজকে ভ্লগ নয়, ট্রাভেলার ভ্লগ নয়, পুরো ট্রেম্পন ভ্লগ নয়, নো ফুড ভ্লগ। আজকে অন্যরকম একটা ভিডিও হতে চলেছে, যা সারা বিশ্ব তোলপাড় করা ভিডিও। না দেখলে তুমি মিস করবে এবং অনেক কিছু জানতে পারবে, তাই না বন্ধুরা? তো আজকে হচ্ছে একটা বিশাল পরিমাণের দুঃখের একটা ভিডিও। কেমন? খুব দুঃখের ভিডিও। প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার এবং প্রত্যেকের এই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করে দরকার। তো কিছু কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যাঁ, তো ভিডিওটা আমি শুরু করার আগে ফার্স্টেই আমি একটা কথা বলি। আমি গর্বিত, আমি গর্বিত। আমি এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি। আমি গর্বিত, আমি এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমি লজ্জিত, এই সমাজের বুকে আমি বসবাস করছি। আমি লজ্জিত কারণ এই সমাজের বুকে আমি বসবাস করতেছি। এই সমাজ আমাদেরকে অবনতির পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পেপার, নিউজ পেপার বিভিন্ন শুনেছে যে ডক্টর মৌমিতা দেবনাথ এর অবস্থা শুনেছে। কিন্তু শুধু ডক্টর মৌমিতা নয়, শুধু ডক্টর মৌমিতা দেবনাথ নয়, আরও অনেকেই এই প্রতিবন্ধীর শিকার হচ্ছে, তাই না বন্ধুরা? কেন শিকার হচ্ছে? কেন? তারা স্বাধীনতা কি পেয়েছে? আমাদের দেশ তো স্বাধীন, আমাদের দেশ তো স্বাধীন করেছি আমরা, কিন্তু স্বাধীনতা কি আমরা পেয়েছি? নিঃস্বাধীনতা, রাস্তায় বেরোতে ভয় করে, বাড়ি থেকে বাড়ানোর আগে 5 বার ভাবতে হয় যে আমি বাড়ি ফিরে আসবো কি না, কোন জানোয়ারের মুখে আমরা পড়ব, কোন নরপিশাচের হাতে আমরা পড়ব, তাই না? তো ভিডিওটা আমি করছি কাউকে উক্তি বা কাউকে কুক্তি করে নয়, আমাদের সমাজের নারীর সুরক্ষার জন্য। কি রয়েছে এই সুরক্ষা? একজন পিতা ভাবে যে তার মেয়েকে বাইরে পাঠানোর আগে 5 বার ভাববে, বা মেয়ে কোনো সন্তান জন্মগ্রহণ দেওয়ার আগে, যদি মেয়ে সন্তান, তারা ভাবে যে মেয়েকে আমি বড় করবো, কিন্তু কোন দিকে পাঠাবো, রাস্তায় কি বুঝলে বেরাবে তারা, কোন দিকে বেরাবে, তাদের কি কি স্বাধীনতা রয়েছে তারা, তাই না বন্ধুরা? সোশ্যাল মিডিয়া তোলপা শুধু মৌমিতা দেবনাথ নয়, আরও অনেকে অনেকে এই প্রতিবন্ধীর শিকার হচ্ছে। কেন? আজ তোমার বাড়িতে মা বোনেরা রয়েছে, আমার বাড়িতে মা বোনেরা রয়েছে, আদার আরও সবাইকার বাড়িতে মা বোনেরা রয়েছে, তাই না? তো তাদের সম্মানটা অ্যাকচুয়ালি কোথায়? ভেবে দেখো। আর যে রাক্ষসরা এগুলো করছে, তাহলে তাদের বাড়িতে মা বোনরা রয়েছে, তাই না? তো একবার ভেবে দেখুন বন্ধুরা, দুনিয়া কি, কিসের জন্য আমরা লড়বো? স্বার্থ, তাই না? তো প্রথমে বলে রাখি, যে কষ্ট যন্ত্রণা ভোগ করে যেসব মেয়েরা রেপ হয়েছে, তাদের আমরা শ্রদ্ধা জানাই, যেগুলো দুঃখের সহকারে, তাই না? তো প্রত্যেক মহিলা, তোমরা একজোট হও, গর্জন তোলো, ঠিক আছে? গর্জন তোলো। আর যাতে না তোমার বাড়ির মেয়েরা যাতে না এই কবলে পড়ে, পাশের বাড়ির মেয়েরা যাতে না এই কবলে পড়ে, তাই না? নারী সুরক্ষা দাও। তার জন্য আমাদেরকে 5 আঙুল এক করতে হবে, 5 আঙুল এক করতে হবে, তাই না বন্ধুরা? নারীকে আমরা, মেয়েকে পড়াতে পাঠাচ্ছি বিদেশে, আদৌ সে ঠিকঠাক আছে কিনা জানি না। মেয়েকে পাঠাচ্ছি বাজারে, বাজার করতে, সে ঠিকঠাক বাড়িতে আসবে কিনা তাও জানি না। মেয়েকে পাঠাচ্ছি টিউশন পড়তে, সে ঠিকঠাক বাড়ি আসবে কিনা জানি না, তাই না বন্ধুরা? কেন এইসব করছো ভাই? আর যারা এইসব করছো, কেন করছো ভাই? তোমার মা বাবা আছে, তোমার ভাই বোন আছে, তোমার দিদি আছে, তোমার স্ত্রী আছে, তাদেরকে যদি, তাদের উপর যদি এই অত্যাচার হয়, তুমি তখনই কি করবে বন্ধুরা?
আরে প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের পরিবার চাই তার ছেলে মেয়ে বাড়ি আসুক, ফিরে শান্তিভাবে। কিন্তু রাস্তায় এমন এমন নরপিশাচ রয়েছে, তাদের জন্য আজ দুনিয়াটা অন্ধকার, তাই না বন্ধুরা? তো সবাই একজোট হও, গর্জন তোলো, কেমন? আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, ঠিক আছে? আর বেশি বেশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও এবং সবাইকে শেয়ার করে দাও, সবাই সচেতন হোক, ঠিক আছে? সবাইকে শেয়ার করে দাও। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, কেমন? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি এই বিষয় নিয়ে 5 জনের মতামতটা তোমাদেরকে জানাচ্ছি।